মাসের 7 তারিখ। কয় তারিখ? আওয়াজটা বলেন। 7 তারিখ। আমরা এখন যদি একটা প্রশ্ন করি যে ভাই বলেন তো রসুল দুনিয়াতে আসছেন রবিউল আউয়াল মাসের কয় তারিখে, আমরা সকলে এক বাক্যে বলবো 12ই রবিউল আউয়াল। বলবো না ভাই? আসলে এই 12ই রবিউল আউয়ালের তারিখটা বলার আগে আমরা আরেকটু সংক্ষিপ্ত কথা শিখি। সেটা কি? আমরা জানি আল্লাহর নবী রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করছে। একটা রবিউল আউয়াল মাসে আল্লাহর রসুল দুনিয়াতে জন্মগ্রহণ করে আসছে, আরেকটা রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাহলে রসুলের জন্মের মাস কোনটা? সবাই বলেন কোনটা? রসুলের মৃত্যুর মাস কোনটা? মাঝখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আল্লাহর রসুলকে আল্লাহ রব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন যেই মাস, সেই মাসটাও রবিউল আউয়াল মাস। সুবহান। আমার ভাইয়েরা, তাহলে এবার আসুন, রসুলের জন্মের মাস রবিউল আউয়াল, রসুলের মৃত্যুর মাস রবিউল আউয়াল। এরপরে আমরা জানবো তারিখ। আল্লাহর রসুলের জন্মের তারিখ কত? রবিউল আউয়াল মাসের কত তারিখ? ঐতিহাসিকগণ যেইভাবে লিখেছেন, এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাই রসুলের জন্মের তারিখ রবিউল আউয়াল মাসের 8 তারিখ, রবিউল আউয়াল মাসের 11 তারিখ, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। যে তারিখ হলো কয়টা? 3টা। তবে অধিকাংশ ফুকাহায়ে কেরাম, অধিকাংশ ঐতিহাসিকগণ তারা বলেছেন 12ই রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল রসুলের জন্মের তারিখ। কিন্তু এটা কি 100% নিশ্চিত? অধিকাংশ মত পেশ করছেন, কিন্তু জন্মের তারিখ নিয়ে মতামত কয়টা? 3টা। 8 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। আমার বন্ধুরা, কিন্তু এবার এর বিপরীত আসুন, আমরা জানি এই রবিউল আউয়াল মাসই রসুলের কি? মৃত্যু তারিখ, মৃত্যুর মাস। রসুল রবিউল আউয়াল মাসে মারা গেছেন, 12ই রবিউল আউয়ালে রসুলের ইন্তেকাল হয়েছে, এটা নিশ্চিত, সবাই একমত। আমার ভাইয়েরা, তাহলে এবার বলেন দেখি, রসুলের অধিকাংশের মতে 12ই রবিউল আউয়াল রসুলের জন্মের তারিখ, অধিকাংশের মত বলছি। আর সকলের মতে একমত যে 12ই রবিউল আউয়াল হচ্ছে রসুলের মৃত্যুর তারিখ। এবার বলেন, তাহলে 12ই রবিউল আউয়াল মাসে আমরা যেই রসুলকে নিয়ে, রসুলের জন্ম নিয়ে আমরা যে আনন্দ করি, ওই তারিখেই তো রসুলের মৃত্যুর তারিখ। তাহলে মৃত্যুর দিন কি মানুষের কাছে আনন্দের দিন নাকি কষ্টের দিন? তাহলে আপনি 12ই রবিউল আউয়াল এই তারিখে কিভাবে আনন্দ প্রকাশ শুরু করেন? ওই সময় কি আপনি বেদনা, দুঃখ, কষ্ট সেটাকে আপনি আত্মপ্রকাশ করেন? করেন নাকি? আমার ভাইয়েরা, অনেক গ্রামগঞ্জের মসজিদ, শহরগুলোতে এখন মোটামুটি বন্ধ হয়ে গেছে, গ্রামগঞ্জে এখনো 12 রবিউল আউয়াল উপলক্ষে মিলাদুন নবী নাম দিয়া এরপরে কি করে? অনুষ্ঠান করে, খাবারের আয়োজন, ঘরে ঘরে টাকা উঠাইয়া এই বাবুর্চি দিয়া পাক শাক করে, এরপরে খিচুড়ি বিতরণ করে, পায়েস বিতরণ করে, অনেক জায়গায় দেখা যায় জিলাপি বিতরণ করে। এই মিষ্টি নিয়ে, খিচুড়ি নিয়ে, পায়েস নিয়ে আবার মারামারিও শুরু করে, আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে আপনি রসুলের জন্ম তারিখ পালন করলেন না মৃত্যু তারিখ পালন করলেন? প্রশ্ন রেখে দিলাম আপনাদের মাঝে। এবার আসুন, আমাদের আরেকটা সুন্দর একটা পয়েন্ট নিয়ে আলোচনা করা দরকার। পয়েন্টটা কি? আমরা যারা মিলাদুন নবী উদযাপন করি, এই মিলাদুন নবী মানিটা কি? মিলাদুন নবীর অর্থ কি? আবার আমরা বিপরীতে এটাও জানি, সিরাতুন নবী বলতেও একটা শব্দ আছে না নাই? তাহলে দুইটা শব্দ, দুইটা পরিভাষা, একটা হলো কি মিলাদুন নবী, আর একটা কি সিরাতুন নবী। নবী মানে নবী, আমাদের নবীকে আমরা বুঝলাম। মিলাদ শব্দটা আমাদের কাছে নতুন, আর সিরাত শব্দটা নতুন।
তো মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? তো মিলাদুন নবী মানে কি? নবীর জন্ম। সিরাত শব্দের অর্থ হচ্ছে অবস্থা অথবা জীবন চরিত্র। তো জীবন চরিত্র হচ্ছে সিরাত শব্দের অর্থ। তো সিরাতুন নবী অর্থ হলো কি? নবীর জীবন চরিত্র, নবীর জীবন চরিত্র। তাহলে শব্দ কয়টা? দুইটার অর্থ এক না দুই রকম? প্রথমটার অর্থ কি? নবীর জন্মের আলোচনা। আর দ্বিতীয়টার অর্থ কি? নবীর জীবন নিয়ে আলোচনা। আমার বন্ধুরা, তাহলে মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম নিয়ে আলোচনা। অনেকেই বলে নবীর জন্ম নিয়ে আলোচনা করা এটা অনেক বরকতপূর্ণ কাজ। আমি বলবো যে নবীর জীবন নিয়ে মানে নবীর জন্ম নিয়ে আলোচনা করা এটা শুধু বরকতপূর্ণ কাজ, আংশিক সত্য। কদ্দুর সত্য? আংশিক সত্য কথা। আংশিক বললাম কেন? আমরা জানি আল্লাহর রসুলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই গোটা জিন্দিগিটাই হচ্ছে রসুলের সিরাত। রসুলের কি? সিরাত। আর রসুলের গোটা সিরাত থেকে রসুলের আদর্শ গ্রহণ করা এটা আমাদের সকলের জন্য জরুরি, ঠিক না বেটি? তো আমি যদি বলি রসুলের জন্ম নিয়ে আলোচনা করা এটাই হচ্ছে আমাদের জন্য বরকতময় কাজ, তাহলে এটা কেমন যেন একটু অল্প রসুলের জীবনের অল্প অংশকে আমরা সীমাবদ্ধ করে বলতেছি যে এটাই বরকতপূর্ণ। না, রসুলের শুধু জীবনী নিয়ে আলোচনা করা এটাই শুধু বরকতপূর্ণ না, রসুলের সিরাত নিয়ে আলোচনা করা এবং সেই অনুপাতে আমল করা এটাও বরকতপূর্ণ কাজ, ঠিক না বেটি? তাহলে সিরাত এবং মিলাদ উভয়টাই আমাদের জন্য বরকতপূর্ণ। তবে হ্যাঁ, এই দুইটার মাঝে আরেকটা বড় পার্থক্য আছে। পার্থক্যটা কি ভাই? ভালো করে গভীরভাবে একটু চিন্তা করবেন, আমার কথাগুলি একটু চিন্তা করে বুঝে শুনে তারপরে যাবেন। রসুলের জন্ম নিয়ে আলোচনা করা আর রসুলের পুরা গোটা জিন্দিগি নিয়ে আলোচনা করা, এই দুটার ভিতরে পার্থক্য, আরেকটা বড় পার্থক্য হচ্ছে রসুলের জন্মের বিষয়টা হচ্ছে আলোচ্য বিষয়। কি বিষয়? আলোচ্য বিষয়, ভালো করে বোঝেন। আর রসুলের সিরাত অর্থাৎ জীবন আদর্শ এটা শুধু আলোচ্য বিষয়ই না, এটা আমলি বিষয়ও, ঠিক না বেটি? কিন্তু রসুলের জন্মের আলোচনাটা করা এটা হচ্ছে শুধুমাত্র আলোচনার, এটা আমল করার কিছুই নেই। আর রসুলের জীবনে নিয়ে আলোচনা করা যেটাকে সিরাত বলা হয়, এই সিরাত এটা আলোচনারও বিষয়, সাথে সাথে এটা আমলেরও কি বিষয়। পার্থক্য বুঝে আসছে? এখনো অনেকে বুঝেন নাই, আরো স্পষ্টভাবে আমি বুঝাইতে চাই। সেটা কি? বললাম রসুলের মিলাদ অর্থাৎ জীবনী নিয়ে আলোচনা করা এটা শুধুমাত্র কি বলেন? শুধু আলোচ্য বিষয়, এটা আলোচনা করার জিনিস। আর রসুলের সিরাত অর্থাৎ জীবনী নিয়ে এই গোটা জীবনী আলোচনা করা এবং সেটার উপরে আমল করা, এই দুই কাজের নাম হচ্ছে রসুলের সিরাত। আর মিলাদ হচ্ছে শুধু আলোচনা করার বিষয়, এটা কোনো আমল করার বিষয় না। তার উদাহরণ কি? আমরা সকলেই জানি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গর্ভে যখন আসলেন, তখন মা আমেনা বলেন যে আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো তো অন্যান্য মা বাচ্চা গর্ভে আসলে যেই কষ্ট অনুভব করে, আমি মুহাম্মদকে যতদিন গর্ভে ধারণ করছি ততদিন আমি কোনো কষ্টই অনুভব করি নাই। সুবহানাল্লাহ। এখন বলেন দেখি, এটা আলোচনা করলাম যে রসুলের মা রসুলকে গর্ভে ধারণ করছেন তখন কোনো কষ্ট অনুভব করেন নাই। এখন এটা কি কোনো আমাদের মা বোন আমল করতে পারবে? এটা আমলের জিনিস, এক নাম্বার। নাম্বার দুই, মা আমেনা বলেন
আমি যখন আমার ছোট সন্তান, ছোট বাচ্চা মুহাম্মদকে প্রসব করি, অর্থাৎ যখন তাকে আমি জন্ম দেই, তখন জন্মের সময় একজন মা এমন কষ্ট অনুভব করেন যে এই কষ্টটাকে যদি আমাদের পৃথিবীর কোনো অন্য মানুষের, একটা পুরুষের গায়ে ঢেলে দেওয়া হতো, একজন পুরুষ চিৎকার করতে করতে পাগল হয়ে যেত। এত কষ্ট একটা মা বাচ্চাকে প্রসব করার সময় সে অনুভব করে। আমেনা, মা আমেনা বলতেছেন, আমি মুহাম্মদকে যখন জন্ম দিলাম তখন আমি কোনো ব্যথাই অনুভব করি নাই। সুবহানাল্লাহ। এটা কি কোনো মা আমল করে দেখাইতে পারবে? আওয়াজটা বলেন, দেখাইতে পারবে? তাহলে মিলাদ এটা কি আমলের জিনিস না আলোচনার জিনিস? শুধু তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে জমিনে লুটে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি জন্মগ্রহণ করেই আল্লাহর শুকরিয়া আদায় করে ফেলি নাকি? সেই ক্ষমতা আমাদের থাকে? তাহলে রসুল এই কাজটা করছেন। তাহলে রসুলের জন্মের সময়ের এই ঘটনা, এটা আমাদের আলোচনার বিষয়, এটা আমল করার বিষয় না। এটা আমরা চাইলেও আমল করে দেখাইতে পারবো না। আমরা জানি তখন যেই সময় রসুল জন্মগ্রহণ করেন, ওই সময় পারস্য নামক একটা রাষ্ট্র ছিল। ওই পারস্যের মধ্যে একটা বিশাল অগ্নিকুণ্ড ছিল, যেই আগুনকে ওই পারস্যবাসী 1000 বছর যাবৎ তারা ধারাবাহিকভাবে জ্বালায়া যাইতেছিল। এটা কখনো তারা নিভতে দেয় নাই, এটা কখনো তারা নির্বাপিত হতে দেয় নাই। এই আগুন জ্বলতেছিল জ্বলতেছিল কত বছর? 1000 বছর যাবৎ। আমাদের নবী যখনই জন্মগ্রহণ করে দুনিয়াতে আসলেন, সাথে সাথে সেই পারস্যের সেই অগ্নি আগুনটা তখন সাথে সাথে নিভে গেল। সুবহানাল্লাহ। আমার আপনার জন্মের দ্বারা চুলার আগুনও তো নিভব না, নিভব? তাহলে রসুলের জন্মের যে আলোচনা, এটা শুধু আলোচ্য বিষয়, এটা আমলের বিষয় না। এটা আমি আপনি চেষ্টা করলে আমল করে দেখাইতে পারবো না। মা আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন যেই দিন যেই রাত্রে সে জন্মগ্রহণ করবে, ওই জন্মগ্রহণের পূর্ব মুহূর্তে আমার পেট থেকে একটা সুন্দর চাঁদের মতো আলো, একটা নূর বের হয়ে কেমন যেন পারস্যের যেই বড় বড় অট্টালিকাগুলি আছে, সেই অট্টালিকাগুলোকে আলোক উজ্জ্বল করে ফেললো। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার জন্মের সময় মায়ের গর্ভে থাকা অবস্থায় এরকম কোনো ঘটনা ঘটছে? ঘটছে ভাই? ঘটে নাই। আমার বন্ধুরা, তাহলে এগুলো হচ্ছে রসুলের মিলাদ। এগুলো কি? রসুলের মিলাদ, রসুলের জন্মের এই বিষয়গুলো। জন্মের বিষয়গুলো শুধু আলোচ্য বিষয়, এটা বরকতপূর্ণ, আমরা স্বীকার করি। কিন্তু রসুলের এই মিলাদ, এই রসুলের জন্মের আলোচ্য বিষয়গুলি, এগুলো কখনো আমল করার বিষয় না। রয়ে গেল কি? সিরাত। রসুলের যে সিরাত আছে, রসুলের সিরাত আবার 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? মানে রসুলের সিরাতকে আমরা 3টা অধ্যায় বলতে পারি। কয়টা অধ্যায়? 3টা অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে জন্ম থেকে 40 বছর বয়স পর্যন্ত। জন্ম থেকে, এটা রসুলের সিরাতের কোন অধ্যায়? প্রথম অধ্যায়। রসুলের সিরাতের এটা কোন অধ্যায়? প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে রসুল যখন 40 বছর বয়সে নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরে হিজরতের আগে, মদিনায় হিজরত করছেন না? হিজরতের আগে নবুয়ত পাইয়া রসুলে মক্কায় কত বছর ছিলেন? 13 বছর। কত বছর? 13 বছর। তাহলে রসুলের সিরাতের দ্বিতীয় অধ্যায় হচ্ছে নবুয়ত পাওয়ার পর থেকে হিজরতের আগের মক্কার 13 বছর। তাহলে এটা কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে হিজরত করার পর মদিনায় যাওয়া থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর রসুলের যে জিন্দিগি ছিল, সেখানে ছিল 10 বছর। কত বছর? ওটা কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়। কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়। এটা কিন্তু একটা সুন্দর ক্লাস, ভালো করে বুঝেন, অনেক কিছু শিখার আছে এখানে। আমার বন্ধুরা, এসব কথা অনেক সময় আপনারা গুছানো পাবেন না।
এজন্য মনোযোগ সহকারে শুনি, আলোচনার সময় শেষ পর্যায়ে চলে আসছে, আমি অল্পতেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করুন। তাহলে রসুলের সিরাতের অধ্যায় হলো কয়টা? 3টা। প্রথম অধ্যায় জন্ম থেকে 40 বছর পর্যন্ত, দ্বিতীয় অধ্যায় নবুয়ত পাওয়া থেকে হিজরত করা পর্যন্ত 13 বছর বয়স, এরপরে তৃতীয় অধ্যায় মদিনায় হিজরত করার পর থেকে মৃত্যু পর্যন্ত কত বছর? 10 বছর। তাহলে কত বছর হইল টোটাল? 63 বছর। কত বছর? 63 বছর। আমার বন্ধুরা, রসুলের এই 3টা অধ্যায় আপনি যখন লেখাপড়া করবেন তখন দেখবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আবিসিনিয়ায় ওনার চাচা আবু তালেবের সাথে যখন ব্যবসায়িক কাফেলার সাথে সফর করতে গেলেন, তখন যাওয়ার সময় দেখতেছে যে আল্লাহর রসুলকে রৌদ্র দিয়ে নিয়ে যাচ্ছে, আল্লাহর রসুলের উপরে মেঘ, আকাশের মেঘ তাকে ছায়া দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন রাস্তা দিয়ে, পাশে গাছ, গাছ রসুলকে সেজদা দিয়ে তাকে সম্মান জানাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, শুধু তাই না, গাছ রসুলের সাথে কথা বলে, রসুল গাছের ভাষা বোঝেন, রসুল পাখির ভাষা বোঝেন, রসুল অন্য যে কোনো প্রাণীর ভাষা রসুল বুঝতেন, রসুলের ভাষাও তারা বুঝত। আমার বন্ধুরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হচ্ছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে গেলেন। লম্বা ঘটনা, সংক্ষিপ্তভাবে বলছি। আল্লাহর রসুল ব্যবসা বাণিজ্য করলেন, ব্যবসার মধ্যে আল্লাহ রসুল এত উন্নতি করতেছিলেন, রসুলের বড় একটা গুণ ছিল সত্যবাদিতা। এই জন্যে তৎকালীন নবীকে তখনও নবুয়ত দেওয়া হয়নি, ওই সময় মক্কাবাসীরা, আরববাসীরা তখন আল্লাহর নবীকে সত্যবাদিতা এবং আমানতদারিতে এত বেশি ছিল, এ কারণে তারা সকলে আমাদের নবীকে উপাধি দিয়ে দিল যে আল আমিন, মানে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। এই সত্যবাদিতা আমাদের গ্রহণ করা লাগবে কি লাগবে না? এখন রসুলের জন্ম থেকে 40 বছর বয়স পর্যন্ত যেহেতু নবুয়ত পান নাই, তবে ওই সময়ের ভিতরে নবীর ভিতরে যেই কাজগুলি ছিল, যেই কাজগুলি আমাদের জন্য আমলযোগ্য, আল্লাহর রসুল নবুয়ত পাওয়ার পরে ওই কথাগুলো বলছেন যে আমার এই সত্যবাদিতা তোমরা গ্রহণ করো, তোমরা গান বাদ্য শ্রবণ করবা না। আমাদের নবী ছোট ছিলেন, তখন নবীর বন্ধু বান্ধব কয়েকজন মিলে বলল, চলো আজকে অমুক জায়গায় বিবাহ চলতেছে, সেখানে আজকে আইসা গান বাদ্য হবে, চলো আমরা সেখানে একটু যাই। আল্লাহর রসুল যেতে চান নাই, রসুলকে জোর করে নিয়ে যাচ্ছেন। যখন আল্লাহর রসুল ওই গান বাদ্যের আওয়াজ আসে এমন জায়গায় গেলেন, যাওয়ার সাথে সাথে আল্লাহর রসুলের এমন ঘুম চলে আসলো, রসুল সেখানে বেহুশের মতো ঘুমাইতেছেন, তাকে আর কেউ উঠাইতেই পারে না। ওই বন্ধু বান্ধব রসুলকে ওখানে রেখে তারপরে তারা সে অনুষ্ঠানে গেল, অনুষ্ঠান শেষ করে আসলো, আসার পরে দেখতেছে মুহাম্মদ ওই যে অচেতন অবস্থায় ছিল ওইভাবেই আছে। এবার রসুলকে যখন ডাক দিল, তখন আল্লাহর রসুল ছোট মুহাম্মদ তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, এরপরে তাকে নিয়ে বাড়িতে চলে আসলেন। আল্লাহর রসুলের গান বাদ্যের আওয়াজ তার কান দিয়ে যায় নাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামগণ এই আমলটুকু তাদের জীবনে, তাদের জিন্দিগিতে দেখিয়ে গিয়েছেন। তাই সাহাবাই কেরামগণ বলেন যে আমরা যখন কোনো গান বাদ্যের বাদ্যযন্ত্রের আওয়াজ আমাদের কানে আসতো, সাথে সাথে আমরা কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে এভাবে চাপ দিয়ে আমরা দাঁড়ায়া থাকতাম, আর আরেকজনকে জিজ্ঞাসা করতাম কি আওয়াজ কি শেষ হয়েছে? যদি তারা বলতো যে হ্যাঁ আওয়াজ শেষ হয়েছে, তখন কান থেকে আঙ্গুল বের করে এরপরে মানুষগুলোকে বলতাম আমার রসুল এই বাদ্যযন্ত্রের আওয়াজ কানের ভিতরে ঢুকতে দেয় নাই, তাই আমরাও নিজেদের কানের ভিতরে এই আওয়াজ ঢুকতে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এগুলো ছিল রসুলের সিরাতের আলোচনা, এগুলো মিলাদের আলোচনা না। এরপরে এভাবে যখন হাঁটি হাঁটি পা পা করে
আল্লাহর রসুল 40 বছর বয়সে উপনীত হলেন, তখন আল্লাহর রসুলের প্রতি আল্লাহ রব্বুল আলামিন ওহী আসমানি কিতাব নাজিল করলেন। আসমানি কিতাব যখন নাজিল হতে লাগলো, তখন আল্লাহর রসুলকে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আল্লাহ পাকের কথাগুলি এই উম্মতের কাছে জানান দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, এবং নবী প্রতিটা বাণী তার উম্মতের কাছে পৌঁছাইয়া দিলেন। আর আল্লাহর নবী তার উম্মতকে বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হে আমার উম্মতেরা, তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও যারা শুনে নাই, যাদের কাছে পৌঁছে নাই, তাদের কাছে পৌঁছাইয়া দাও। এটা হচ্ছে আমার দায়িত্ব, আর আমার পরে তোমাদের দায়িত্ব হচ্ছে এগুলো উম্মতের কাছে পৌঁছে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এই মিম্বারের মধ্যে বৈশা বৈশা আপনাদেরকে দু চারটি কথা বলার চেষ্টা করি। এগুলো হচ্ছে সেই আল্লাহর দায়িত্বের কথা, এগুলো হচ্ছে সেই নবীর দায়িত্বের কথা। এই কথাগুলি আমরা আপনাদের কাছে পৌঁছাইয়া দেই। আপনাদেরও জিম্মাদারি আছে যে আপনি এই কথাগুলি শুনে আপনার বন্ধু বান্ধব, আপনার সহপাঠী, আপনার প্রতিবেশী, এমনকি আপনার ফ্যামিলির লোকদের কাছে এই বাণীগুলি পৌঁছাইয়া দেওয়া, এটাও আপনার দায়িত্ব। ঠিক না বেটি? আমার বন্ধুরা, শুধু তাই না, রসুল মক্কার জিন্দিগি গঠন করলেন। মক্কার 13 বছর বয়সে একটা যুদ্ধ করেন নাই, করছেন? সিরাত পড়েন, রসুলের সিরাত পড়েন। রসুলের সিরাতের বিকল্প কিছুই নাই। আমার বন্ধুরা, মক্কার 13টা বছর, এই 13 বছরের ভিতরে নির্যাতন, নিপীড়ন আল্লাহর রসুল শুধু সহ্য করছেন। সময়ে ধারাবাহিকভাবে আপনাদেরকে এগুলো নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত কথা হচ্ছে, মক্কার 13টা বছরে আল্লাহর রসুলকে পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে। তায়েফবাসীরা তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল আল্লাহর নবীকে পাথর আঘাত করার জন্যে। নবী পাথর আঘাত সহ্য করেছেন, রক্তকে জমিনে পড়তে দেন নাই। আল্লাহর নবী তখনও দোয়া করেছেন, আয় আল্লাহ, আমার এই উম্মত বুঝে না, আয় আল্লাহ তাদেরকে বুঝ দিয়ে দাও, তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আয় আল্লাহ, তারা যদি হেদায়েত না পায়, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে তুমি হেদায়েত দিয়ে দাও। বলেন সুবহান। আমার বন্ধুরা, আমরা জানি আবু জাহেল নবীকে কম কষ্ট দেয় নাই, কিন্তু নবী দোয়া করছিলেন, আল্লাহ, হয়তো আবু জাহেল রে আর না হয় উমর রে, দুইজনের একজন রে তুমি ইসলাম গ্রহণ করাইয়া আমার ডান হাতকে তুমি মজবুত করো। আল্লাহ পাক আবু জাহেলকে কবুল করেন নাই, করছেন কাকে? ওমরকে। কিন্তু আল্লাহর নবী ওই যে দোয়া করছিলেন আরবে, আল্লাহ, আমার এই উম্মত অবুঝ, তারা বোঝে না, তুমি তাদেরকে মাফ করে দিও। আর তারা যদি হেদায়েত প্রাপ্ত না হয়, তাহলে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে তুমি হেদায়েত দিয়ে ইসলামকে আরো শক্তিশালী বানিয়ে দিও। নবীর এই দোয়া আবু জাহেলের সন্তানদের ক্ষেত্রে কবুল হয়েছে। আবু জাহেলের ছেলে, আবু জাহেলের মেয়ে, তারা ইসলাম গ্রহণ করে নবীর হাতে বাইআত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কিন্তু মক্কার জিন্দিগিতে আল্লাহর রসুল একদিনও কোনো মারামারি করেন নাই, কোনো যুদ্ধ করেন নাই। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে 10টা বছরের ভিতরে আল্লাহর রসুল 27টা যুদ্ধের ভিতরে স্বয়ং নিজের সেনাপতি হয়ে যুদ্ধ পরিচালনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন তো, রসুলের সিরাতের অধ্যায় কয়টা ছিল? 3টা। প্রথম অধ্যায় 40 বছর বয়সের ভিতরে রসুলের কোনো কথা, রসুলের কোনো আমল আমরা কি গ্রহণ করছি? ওই সময় কি রসুল নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন? তো নবুয়ত প্রাপ্ত যেহেতু হন নাই, রসুলের ওই সিরাতের ওই অংশটুকুর আমল আমাদের তখন জরুরি ছিল না। কিন্তু যখন নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পাওয়ার পরে রসুলের সেই 40 বছরের যে আমলগুলো ভালো ছিল, ওই আমলগুলোকে আবার রসুল বললেন যে তোমরা এটা করতে পারো। ওই ভিত্তিতে আমরা রসুলের 40 বছরের ভিতরের যে আমল, গ্রহণযোগ্য আমল, যেগুলো আমরা করলে এখন আমরা সওয়াব পাবো, সেগুলো নবী বলার পরে আমরা এখন করি। এতে আমাদের সওয়াব হয় কি হয় না? রসুলের মক্কার 13 বছর জিন্দিগি, এই 13 বছর জিন্দিগির ভিতরে আল্লাহ রসুল কোরআনের বাণীগুলো শোনাইছেন। মানুষ কেউ গ্রহণ করছে, কেউ করে নাই। রসুলকে কষ্ট দিয়েছে, কিন্তু রসুল প্রতিশোধ নেন নাই, কাউকে প্রতিহত করেন নাই, কারোর সাথে মারামারিও করতে যান নাই। আমার বন্ধুরা, এভাবে যখন মক্কার জিন্দিগি গেল, মদিনার জিন্দিগিতে যাওয়ার পরে রসুলের সব কিছুর অবস্থা এখন অন্যরকম হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। চেঞ্জটা কিরকম? মক্কার জিন্দিগিতে রসুল কারোর সাথে যুদ্ধ করেন নাই। মদিনার জিন্দিগিতে যাওয়ার পরেই আল্লাহর রসুল বলে, এই
মক্কার কাফেররা আমাদের সাথে লড়াই করতে আসতেছে, চলো আমাদের তাদেরকে মোকাবেলা করতে হবে, বদরের প্রান্তরে চলো তাদের সাথে আমাদের লড়াই করতে হবে। 313 সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রসুল এই লড়াই করলেন 1000 সৈন্যবাহিনীর সাথে, তাদেরকে পরাভূত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীকে ফেরেশতা দিয়ে সাহায্য করে বিজয়ের মালা পরিধান করে নবীকে মদিনায় পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। এর মানে কি? মদিনায় যাওয়ার পরে তিনি যুদ্ধ করা শুরু করলেন। এর মানে কি? যুদ্ধ হচ্ছে রাষ্ট্রনায়কের দায়িত্ব। রাষ্ট্রনায়কের দায়িত্ব হচ্ছে লড়াই করার ব্যবস্থা করা। আল্লাহর নবী মক্কার জিন্দিগিতে 13 বছর তিনি কোনো রাষ্ট্রনায়ক ছিলেন না, এ কারণে তিনি কোনো যুদ্ধের মধ্যে যান নাই। মদিনায় হিজরত করার পরে আল্লাহর নবী তিনি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন। রাষ্ট্রনায়ক হওয়ার পর থেকে আল্লাহর রসুল তিনি যুদ্ধের ব্যবস্থা করে তিনি যুদ্ধ করা শুরু করলেন এবং কাফেরদের মোকাবেলা করা শুরু করলেন। যত জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন ছিল সব কিছু যুদ্ধের মাধ্যমে আল্লাহর রসুল সব ম্লান করে দিলেন। আমার বন্ধুরা, বর্তমান সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, রসুলের এই সিরতটাকে 3 অধ্যায় ভাগ করে এবং তার বাস্তবতা, তার যে বৈশিষ্ট্যগুলি, এই বৈশিষ্ট্যগুলি না বুঝার কারণে আজকে আমরা রসুলের সিরাতকে পরিপূর্ণভাবে আমল করতে পারি না, যার কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, শুধু আমরা বলি রসুলের সিরাতের উপর আমল করতে হবে, রসুলের সিরাত নিয়ে এটা করতে হবে, সেটা করতে হবে, কিন্তু আমরা সেটা ভালোভাবে গভীরভাবে বুঝারও চেষ্টা করি না এবং রসুলের গোটা সিরাতের ভিতরে কোন অধ্যায় কিভাবে ছিল এবং সেই অনুপাতে আমি আমার রাষ্ট্রের ভিতরে সেই ইসলামটাকে কায়েম করার প্রচেষ্টা কতটুকু করতেছি। আমাদের আজকে এই প্রচেষ্টাগুলো রসুলের সিরাত অনুযায়ী হচ্ছে না, এ কারণে আমরা সফলতার মুখ দেখতে পাচ্ছি না। ঠিক না বেঠিক? আমরা কেউ বলি যে রসুলের আদর্শ হচ্ছে এই একটা কাজ করা, এই একটা কাজ লয়ে বসে আস। আবার অনেকে আছে আমরা কই যে রসুলের মাধ্যমে রসুল রাষ্ট্র চালাইছেন, এজন্য রাষ্ট্র চালানোর ক্ষমতা আমাদের যেতে হবে, এই জন্য রাষ্ট্র ক্ষমতার পিছনেই শুধু তারা পড়ে আছে, অন্য কোনো কিছুর খবর নেই। আছে না নাই? আমার বন্ধুরা, না, রসুলের সিরাতের ভিতরে শুধু একটা বিষয় নিয়ে আপনি চলতে থাকলেন আর বাকিগুলোর খবর নাই, চলবে না। রসুলের সব সিরাত দেখে শুনে বুঝে নিজের ভিতরে 3 গুণ বিশিষ্ট ওয়ালা নিজেকে আগে বানাইতে হবে, বানাইয়া রসুলের আদর্শ গ্রহণ করতে হবে, এরপরে দিয়ে আপনি অন্যের উপর সেটা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, জানি না আমার কথাগুলি বিক্ষিপ্ত কথা, কে কতটুকু কীভাবে নিতে পেরেছেন, তবে আমি শুধু এই মেসেজটাই দিতে চাচ্ছি, রবিউল আউয়াল মাস আমাদের রসুল জন্মের মাস, আমাদের রসুলের মৃত্যুর মাস। তবে এই রবিউল আউয়াল মাসে আমরা রসুলকে স্মরণ করতে চাই এভাবে যে আমরা প্রত্যেকেই নিজের জীবনকে পরিবর্তন করব। এই পরিবর্তন করার নিয়তেই আমরা এই রবিউল আউয়ালে আমরা উজ্জীবিত হব। পারবো না ভাই? ইনশাআল্লাহ। গত সপ্তাহে কি বলছিলাম বলেন? গত সপ্তাহে একটা ওয়াদা নিছিলাম না আপনাদের থেকে? কি ওয়াদা? একটু আওয়াজটা বলেন না। দাড়ি রাখার ব্যাপারে এই 1 সপ্তাহের মধ্যে দাড়ির ভিতরে হাতই দেন নাই। আছেন তো এরকম মানুষ? মুখে বলেন, হাত উঠানো লাগবে না। আছেন? যে এই 1 সপ্তাহে হুজুরের থেকে ওয়াদা করছিলাম যে আমরা দাড়ির মধ্যে হাত দিব না, দাড়ি কমপক্ষে 1 মুষ্টি বানাবো। কয় মুষ্টি? 1 মুষ্টি দাড়ি বানাবো। এই নিয়তে আমরা গত সপ্তাহে আমরা ওয়াদা করছি। কেন করছি আমি বারবার বলছি যে গত শুক্রবারে ছিল সফর মাসের কয় তারিখ? 30 তারিখ ছিল। তো আমি বলছিলাম যে আগামীকাল থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে, তো রসুলের জন্মের মাস যেহেতু শুরু, তাহলে আমরা 1 নম্বর ওয়াদা করব যে রসুলের দাড়ি রাখার ব্যাপারে আমরা কেউ আর কোনো ধরনের কৃপণতা করব না, এ ব্যাপারে আর কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবো না। যে আমরা ওয়াদা করলাম যে আমরা দাড়ি রাখবো, রসুলকে খুশি করব, রসুলের সামনে কাল কিয়ামতের ময়দানে আমরা দাঁড়াইব, রসুলের সুপারিশ পাওয়ার জন্যে হলেও আমাদের কি লাগবে? দাড়ি লাগবে। আমার বন্ধুরা,
এগুলোকে নিয়ে অনেকে অনেকভাবে কথা বলে, আমি সেগুলোর জবাব গত সপ্তাহে দিয়েছি। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমরা এই সিরাত, রসুলের সিরাত, মিলাদ, এই দুইটা নিয়ে আমরা আলোচনা করে সিরাত থেকে যেটা আমল করার জিনিস, আমরা সেই আমলগুলো ধারাবাহিকভাবে শুনবো আর করবো। পারবো তো ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সহ আমাকে, সারা বিশ্বের মুসলমান নরনারী সকলকে এ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।